বিপদের মধ্যে আছো, জেনেটিক কাউন্সেলিং করলে কি কি সুবিধা, জেনেটিক কাউন্সেলিং না করলে কি কি অসুবিধা, চলো জেনে নেওয়া যাক। জেনেটিক কাউন্সেলিং কি, চলো সেটা প্রথমে জেনে নিই। জেনেটিক কাউন্সেলিং হলো যখন দুই দম্পতি যাচ্ছে বিবাহ সম্পন্ন করতে, তার আগে তারা বিশেষজ্ঞের কাছে যায় এবং ফার্স্টে পুরুষ এবং নারীর জিনগত বৈশিষ্ট্য এবং তাদের পারিবারিক বিভিন্ন রোগের সম্পর্কে তালিকা তৈরি করা হয়। তারপর বিশেষজ্ঞ বিভিন্ন চার্টের মাধ্যমে তাদেরকে বোঝান যে কিভাবে তাদের পরবর্তী প্রজন্ম কোনো রোগে সংক্রমিত হতে পারে বা কোনো রোগ থেকে বাঁচতে পারে। এরপরে আমাদের যে মাধ্যমিকের যে সিলেবাস, সেখানে কি কি আছে, সেখানে আছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর থ্যালাসেমিয়া। এরকম রোগগুলো থেকে কিভাবে প্রিভেন্ট করা যায় পরবর্তী প্রজন্মকে, সেই বিষয়টার জন্য জেনেটিক কাউন্সেলিং জানা খুবই দরকারি। জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে পরবর্তী প্রজন্মের কতটা সম্ভাবনা আছে বাহক হওয়ার, কতটা সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার। ঠিক আছে, এটার মধ্যে কোনটা সেক্স ক্রোমোজোমাল এবং কোনটা অটোজোমাল সেটা তো আমরা ক্লাসের মধ্যে বিস্তারিত জানবই, কিন্তু জেনেটিক কাউন্সেলিং কতটা জরুরি সেটা আরেকটা ভাবে বলে দিই। আমরা অনেক জায়গায় দেখেছি ভারতে পরিবারে বিবাহ সম্পন্ন করা হয়, যেমন বিহারের এখনো প্রত্যন্ত বিভিন্ন গ্রামে জাত দেখে পরিবারে বিবাহ করা হয়, দক্ষিণ ভারতেও বিভিন্ন জায়গায় পরিবারে বিবাহ করা হয়। কিন্তু এইগুলোর ক্ষতিটা কোথায়? যখন পরিবারে বিবাহ করা হয়, ধরো পরিবারে একটা রোগ চলে আসছে বংশগতভাবে, পরিবারেই যদি বিবাহ করা হয় তাহলে সম্ভাবনা প্রবল যে পরবর্তী প্রজন্মে যে শিশু জন্মাবে সেই শিশু সেই সমস্ত রোগের সবচেয়ে সংক্রমিত ভাবে সে জন্মগ্রহণ করছে, মানে সবচেয়ে ফ্যাটাল হবে সে, হয় সে মরে যাবে, নয় সে বিকলাঙ্গ জন্ম নেবে। এইভাবে পরিবারে বিবাহ করা কেন উচিত না সেটাও আমরা জানতে পারি জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে। এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং করতে অনেকে ভয় পায়। কেন পায়? কারণ নাকি তাদের জিনগত বিভিন্ন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে নাকি মানুষ এটা অপব্যবহার করবে। আদতে কিন্তু এটা হয় না, এটা খুব প্রাইভেট একটা প্রসেস যেটা বিশেষজ্ঞরা নিজেদের পুরো তত্ত্বাবধানে করেন এবং পুরো জিনিসটাই প্রাইভেট থাকে। এই যে বিভিন্ন ছোট ছোট জিনিসের অজানার জন্য মানুষ এখনো এই এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে মানুষ ভয় পায়। তোমরা যারা এটা জেনে যাচ্ছ তারা কিন্তু কখনোই ভয় পাবে না। জেনেটিক কাউন্সেলিং অবশ্যই করা দরকার। আর তোমাদের ফ্যামিলিতে যদি কেউ এক্ষুনি বিয়ে করতে চায় তাই কিন্তু মনে করিয়ে দেবে যে জেনেটিক কাউন্সেলিংটা করা কতটা দরকারি।